বিএনপির নেতাকর্মীরা না খেয়ে থাকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো না খেয়ে থাকে না। হেরা প্যারাডো গাড়ি দিয়ে চলে, তারা প্যারাডো গাড়ি দিয়ে চলে, তারা মনে করেন BMW গাড়ি দিয়ে চলে। আর আমরা ঠেলা গাড়ি দিয়ে চলনের মতো আমাকে সামর্থ্য নাই। এই ছোটখাটো এই উন্নয়ন না করতো তাহলে এই চুরি কোন সিলাই করব। এই জন্য আর কি এটা নাটকের উন্নয়ন, এটাকে উন্নয়ন বলে না। আমাদের মহিলা দলের রাজপথে আসি থাকবো, আগেও ছিলাম। সরকারের পদত্যাগ না হবে, যতদিন এই সরকারের পদত্যাগ না হবে ততদিন রাজপথে থাকবো আমরা। আজও আছি যতদিন সরকার পদত্যাগ না পর্যন্ত। আমরা প্রয়োজনে খেতা বালিশ নিয়ে আইসা রাস্তায় ঘুমাবো, রাস্তায় ঘুমাবো, প্রয়োজনে খেতা বালিশ। আমরা হাসিনার পদত্যাগ চাই, এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? ওরে লেডি নাটক, উনি নিজে বাঁচার জন্য এখন তার দলের লোকেরাও সে মাইরা ফেলাইতে বাধ্য। সে এখন নিজের জীবন বাঁচানোর জন্য সে অনেক কথাই বলে, এর কথার কোনো দাম নাই। সে বেলুলেস এগুলি উন্নয়নের নামে নাটক। উন্নয়ন করছে, উন্নয়ন যদি করে থাকে 10 টাকা আর 30 টাকা চুরি করে বিদেশে পাচার করছে। এটি হচ্ছে এই দেশের উন্নয়ন সরকার, এটি হচ্ছে চোরের উছিলা যে আমরা উন্নয়ন করছি। উন্নয়ন যদি এই ছোটখাটো উন্নয়ন, অবৈধ উন্নয়ন যদি না দেখায় তাইলে মনে করেন এই চুরি করছে, যে টাকা পয়সা চুরি করে সুইস ব্যাংকে যে জমাইছে। না, অল্প সংখ্যক আপনারা তো দেখছেন যে আজকে আমাদের হাজার হাজার নেতৃবৃন্দ আসছে। আজকে যদি সকালবেলা না হয়ে যদি এটা দুপুরের পরে হইতো, আমাদের লোকারণ্য হইতো, আপনারা চিন্তাই করতে পারতেন না যে এত মহিলারা কোথায়। মহিলারা তো ঘর সামলায়, বাড়ি সামলায়, তারপরে দল করে। দল যেখানে আসছে আপনারা তাকায় দেখেন, লক্ষ লক্ষ লোক হবে এখানে। আজকে মহিলারা আসছে। সরকারের মানুষের কোনো উন্নয়ন করে নাই, মানুষের দিশাহারা করে ফেলছে। পেটে ভাত নাই, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলছে, 10 টাকা কেজি চাউল খাওয়াবে তা বলছে, কোনো প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করে নাই। ওই ফ্লাইওভার, ব্রিজ আর হইলো পদ্মা সেতু দিয়া আমাদের পেট চলবে না। আমরা পেটের জন্য আমরা মাঠে নামছি। আমাদের পেট খালি, সবাই আমরা মাঠে নামছি। আপনারা আমাদের সাথে থাকেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে যেগুলো হইতেছে, যেই মানে উন্নয়ন হয়েছে, আপনারা কি সঠিকভাবে সঠিক কিছু আপনারা প্রচার করতে পারতেছেন? আপনাদের সরকার, আপনাদের সাংবাদিকের উপরে কি আপনারা অত্যাচার হয় নাই? আপনারা কি এটা বলতে পারবেন যে হয় নাই? রাইতের ভোট দিনে চাই, রাইতে কোনো ভোট নাই। আমরা সেই সুদূর আশুলিয়া, সাভার থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা এটুকুই জানান দিতে চাই, আমরা এই অবৈধ হাসিনার নির্বাচন কোনো মতে আমরা মানি না, মানব না। কারণ আজকে আমাদের মহাসচিব এক দফা এক দাবি দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে একত্রিত হয়ে, আমাদের সাথে সুরে সুর মিলে, কাঁধে কাঁধ মিলে আমাদের এক দফা এক দাবি আমরা যে কোনোভাবে হোক আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।